আমরা আজকে শুক্রবার সকালে ভাকা খেতে যাচ্ছি। আমি এই যে আমার কন্যা যারা। আমরা কই যাচ্ছি জানা? যে হোটেলে ভাকা খেতে। কি সুন্দর ফুল গাছ দেখছো? হ্যাঁ, নতুন ফুল জন্মেছে তো। হ্যাঁ, নতুন ফুল গজেছে। ফুল আবার গজায় নাকি যারা? না না না, ফুল নতুন ফুটে। ফুল ফুটছে নতুন করে। হ্যাঁ, কই যাচ্ছি যারা? এই যে হোটেলে। কোথায়? কোন খেতে। হোটেলে বলো? সকালে সকালে নাস্তা খেতে। কি নাস্তা খাবো আজকে আমরা? ওই যে ভাকা। হ্যাঁ, ভাকা নাস্তা। ভাকা নাস্তা খেতে যাচ্ছি না? হ্যাঁ। আমরা ভাকা কলাতিয়ার খুব বিখ্যাত মানুষ, এখানকার খুব পছন্দ করে খায়। তো আমরাও একটা নতুন হোটেল হয়েছে সেখানে যাব খেতে সকালবেলা শুক্রবার। এই যে যারার স্কুল তক্ষশিলা, ডিজাইন করছি। তক্ষশিলা বিদ্যালয়। এই স্কুলে তুমি পড়েছো না যারা? হ্যাঁ পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ পড়েছিলাম। এখানে তো তোমার হাতের ফুল গাছ লাগানো আছে। এই যে বাজার খুব একটা দূরে নয়, আমাদের কাছে। আমাদের খাওয়ার সকালের ভাকা, 3 রকম ভর্তা, ডিম ভাজা। কেমন লাগছে? ভালো লাগছে? ঝাল নাকি বর্তমানে? হ্যাঁ মোটামুটি ঝাল। মোটামুটি খেতে পারছ? হ্যাঁ পারছি। চলছে যারা খাওয়া দাওয়া। আমার খাওয়া প্রায় শেষের দিকে সকালের নাস্তা। নাস্তা খেয়ে তারপরে এখন যে ঢালিকান্দি যাচ্ছি। নদীর পাড়ে। হ্যাঁ নদীর পাড়ে। চলেন যাই সবাই মিলে ঘুরে আসি আমরা ঢালিকার মধ্যে। সর্ষে ফুল 2 রকম, সাদা এবং হলুদ। এই যে সাদা ফুল এবং হলুদ ফুল। আমরা চলে এসেছি হজরতপুর মধুরচরে, কলাতিয়া ইউনিয়নের মধুরচরে। ফসলের যে ভান্ডার বলা হয়, এখানকার মানুষজন প্রচুর শাকসবজি চাষ করে। তাদের কৃষি কাজ এখনও এই অঞ্চলটায় অব্যাহত আছে। আমরা এই যে দেখতে পাচ্ছি এই চকের ভিতরে যে সবজির চাষ, বিশেষ করে সিমের চাষ এই জায়গাটায়, এই অঞ্চলটায় বেশি হয়। এবং পেঁয়াজ আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের চাষ, সরিষা এবং ধনিয়া। সামনে একটা ধনিয়ার ক্ষেত দেখতে পাচ্ছি। দেখি আসো তো যারা, আমরা ধনিয়ার যে ক্ষেত সেটা যারাকে দেখানোর জন্য নিয়ে আসছি। যে ধনিয়া আমরা যে খাই না যারা, যে দেখো সেটা ধনিয়া পাতা। ও ধনিয়া পাতা গাছ। হ্যাঁ চিনো তুমি? হ্যাঁ চিনি তো। এই যে দেখো ধনিয়া ক্ষেত,
কত সুন্দর। থেকে ধনিয়া পাতা নিয়ে আনে বাজারে বিক্রি করে। হ্যাঁ, বিক্রি করে। এই যেটা এটা তার পাতা বিক্রি করবে না, এটা হলো ধনিয়া হবে। দেখছো যে কত সুন্দর ফুল। হ্যাঁ দেখছি, অনেক সুন্দর ফুল। এই যে ধনিয়া, যতদূর চোখ যায় দেখা যাচ্ছে সব শুধু সবজির ক্ষেত আর সবজির ক্ষেত। এই যে দেখতে পাচ্ছেন, তাই না যারা? দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ দেখতে পেতেছি। সব সিম, সিম ক্ষেতটাই বেশি, এদিকে সিমের চাষটাই বেশি। এবং এই সেই ধনিয়ার যে ক্ষেত বিশাল, এই যে প্রজাপতি উঠতেছে, দেখছো যারা? দেখেছো হ্যাঁ দেখেছি। ধনিয়া ফুল কত সুন্দর, নাক ফুলের মতো। হ্যাঁ হ্যাঁ ধনিয়া ফুল এটা। হ্যাঁ, দেখেছো যে কি সুন্দর, হ্যাঁ দেখছি। চমৎকার। এটা হলো গম ক্ষেত, গম রুটি খাই না যে আমরা, হ্যাঁ হ্যাঁ সেই হ্যাঁ গম বুঝতে এটা। পেরেছি। আর এটা হলো সর্ষে, এই যে দেখছো সর্ষে ফুল, তো হ্যাঁ তুমি দেখছি দেখলে। সর্ষে ক্ষেত, তাই না? হুম, এখনো শস্যগুলো ভালো আছে, এই যে হচ্ছে কিন্তু শুকায় যে ফুলের থেকে হচ্ছে আর কি, সর্ষে সর্ষে হবে। ফুল, ফুল শসা তারপরে হবে। ফল, বুঝেছো? হ্যাঁ যারাকে নিয়ে ঘুরলাম, যারা পছন্দের সবজি ক্ষেত সে দেখবে। এই জন্য তো ঢালিকান্দিতে আমরা আসলাম চকপাতার ঘুরে ঘুরে একটু দেখলাম, সঙ্গে যারা দেখলো। এখন আমরা কি করব যারা? বাসায় যাবো। এখন আমরা বাসায় যাব। আপনারা আপনাদের শিশুদেরকে নিয়ে এরকম ঢাকার খুব কাছে যে সমস্ত ফসলের জমি রয়েছে বা যেখানে এখনো কৃষিকাজ হয়, চাষ হয়, সেখানে এনে বাচ্চাদেরকে দেখাতে পারেন যে কিভাবে ক্ষেত খামারে কৃষিকাজ হয় বা ফসলের ক্ষেত দেখতে কেমন হয়। হ্যাঁ, ফসলের ক্ষেত দেখতে কেমন হয় এগুলো বাচ্চাদেরকে সরাসরি এনে দেখাতে পারেন। এই সময়ের শিশুরা আসলে চাষবাস কিভাবে করে, কৃষিকাজ কিভাবে মানুষ করে, কিভাবে ফসল উৎপাদন করে, এই বিষয়গুলো তাদেরকে বাস্তব অভিজ্ঞতা অর্জন করানোর জন্য, তারা তো আর কৃষিকাজ করতে পারবে না, দেখানোর জন্য অন্তত দেখে কিছুটা ধারণা তারা নিতে পারে। কারণ এখন তো আর ওই রকম কৃষি জমি কমে গেছে, খুব একটা নেই, বা কৃষিকাজও বাংলাদেশে অনেক কমে গেছে। তো এই জন্য শহরের যে সমস্ত ছেলেমেয়েরা শিশুরা রয়েছে তাদেরকে এই কৃষি পণ্য যেগুলো হয়, নৌকাতে চলে গেল। যে সমস্ত ফসল এখনও কৃষকরা উৎপন্ন করে সেগুলো দেখানোর জন্য শিশুদেরকে নিয়ে আসতে পারেন। আমি আমার মেয়ে যারাকে নিয়ে মাঝে মধ্যে সময় পেলে আসা হয়, আমরা আসি এবং সাধারণ জীবনযাপন মানুষের খাদ্য উৎপন্ন, খাদ্য খাদ্যদ্রব্য উৎপন্ন কীভাবে হয় সেগুলো আমরা দেখি। একটা টিউবওয়েল দেখছো দাদা? টিউব কল। হ্যাঁ, টিউব কল। টিউব অয়েল, টিউব কল বলে এটাকে না? তুমি জানো নাম না? চাপ কল। চাপ কল। টিউব কল মানে চাপ কল না? পেঁয়াজের চাষ করছে, এই যে দেখছো। আমাদের আজকের এই ধলেশ্বরী নদী বেড়ানো, নদীর দুই কূলে যে শস্য ভাণ্ডার রয়েছে সেটা ঘুরে দেখলাম যারাকে নিয়ে। এখন আমরা ঘরে ফিরব।
তো আপনাদের কেমন লাগলো আমাদের এই ভ্রমণ কমেন্টস করে জানাবেন এবং আপনারাও আপনাদের শিশুদেরকে নিয়ে এই সুন্দর প্রকৃতিকে দেখাবেন। শহরের বাইরে এই সুন্দর নির্মল প্রকৃতি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি।